ওয়েট, আপনারা যারা আজকের এই ভিডিওটি ভুলক্রমে ওপেন করে ফেলেছেন দেখার জন্য তাদেরকে আমি একটা কথা বলবো, আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আজকের এই ভিডিওটি খুবই মজাদার, খুবই স্পেশাল এবং খুবই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো আজকে আমরা যে প্রোডাক্টটির আনবক্সিং করতে যাচ্ছি এটা কিন্তু আমাদের চ্যানেলে আগে কখনো করা হয়নি। সো তার জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রায় অনেক দিন ধরে কোনো কিছু রিভিউ এবং আনবক্সিং করা হয় না, তো আপনাদের মাঝে আমি আজকে নতুন একটা রিভিউ এবং আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি Mi Band.5, যেটা কিনা একটা Mi এর একটা স্মার্ট ব্যান্ড। সো এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু দাম মাত্র 350 টাকা। কিন্তু এটা কিন্তু কাজ করে 2 থেকে 3 হাজার টাকার যে স্মার্ট ব্যান্ডগুলো রয়েছে ওগুলো যেই কাজগুলো করতে পারে না, এই মাত্র 350 টাকার ঘড়ি কিন্তু ওই কাজগুলো কমপ্লিট করতে পারে। আর এই প্রোডাক্টটা কেনার লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে ওইখান থেকে আপনারা কিনতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমরা Mi Band.5 এর সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব, কিভাবে এটা ইউজ করতে হয়, এটার ভিতরে আপনারা কি কি পাবেন, সবগুলো ফিচার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মিয়া, এত ফালতু পেঁচাল না পাইরা তাড়াতাড়ি আগে আপনি নিজের ভিডিও শুরু করেন। মিয়া ইন্ট্রোডাকশন দেয়। ওকে ভাই, ভিডিওটা শুরু করতেছি। তো আপনাদের সাথে আছে আমি সজীব ইসলাম এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। তো আজকের ভিডিও এখনই শুরু করব, তবে তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলুন আজকের Mi Band.5 এর রিভিউটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এখন চলে আসলাম আমরা আমাদের M5 এর আনবক্সিং এ। তো আনবক্সিং করার আগে আমি আপনাদেরকে একটু বক্সটা ঘুরিয়ে দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 5 লেখা, তারপরে এখানে রয়েছে আমাদের একটা ঘড়ি, তারপরে এখানে রয়েছে M একটা লোগো রয়েছে, তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফেসবুক, স্টেপস, রিচ, তারপরে চ্যাট, তারপরে কি কি ফিচার এখানে পাবেন সবগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। সো তারপরে এখানে পাবেন বিভিন্ন ধরনের কৌশন পাবেন, যেমন এটাতে কত ধরনের ব্যাটারি ইউজ করা হয়েছে, কতটুকু ডিসপ্লে ইউজ করা হয়েছে, সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখন আমরা বক্সটাকে একটু আনবক্সিং করি। তো আনবক্সিং করার জন্য আমরা জাস্ট বক্সটাকে একটু খুলবো। তো খোলার পর আপনাদের সামনে এরকম একটা ভিতরে আপনারা এরকম একটা সিম্পল একটা বক্স পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। সো বক্সের ভিতরে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটা খুব সুন্দর আমাদের যেই কাঙ্ক্ষিত যে ব্যান্ডটা রয়েছে, এই যে ব্যান্ডটা আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে। সো এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যান্ড। সো আমরা জাস্ট এটাকে একটু সাইডে রেখে দিলাম। তারপর আপনারা এখানে পেয়ে যাবেন একটা স্ট্রেপ, যেটা কিনা খুবই কোয়ালিটি সম্পন্ন একটা স্ট্রেপ আমার মনে হয়, কারণ 350 টাকার জিনিসের থেকে অত একটা কিছু আশা করা যায় না। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একেবারে কোয়ালিটি সম্পন্ন একটা স্ট্রেপ মনে করা হয়েছে। সো এখন আমরা আমাদের এই স্ট্রেপটাকে একটু সাইডে রেখে দিলাম। তারপর এখানে পেয়ে যাবেন একটা ম্যাগনেটিক চার্জার, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ব্যান্ডটাকে চার্জ করবেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে একটা ম্যাগনেটিক চার্জার। সো এটাকে আমরা একটু সাইডে রেখে দিলাম। তো তারপর আপনারা বক্সে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড, দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চায়না ভাষায় লেখা, তার জন্য এটা না পড়াই ভালো। সো এই ছিল আমাদের মূলত সেই বক্স কন্টেন্টগুলো। তো এখন আমরা সবগুলো ঘড়িগুলোকে অ্যাডজাস্টমেন্ট করব। তো অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা দেখব যে কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা কানেক্ট করতে হয়। তো ভিউয়ার্স, আমরা আমাদের ঘড়িটাকে অ্যাডজাস্ট করে ফেললাম। এখন আমরা আমাদের এই ঘড়িটাকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কন্ট্রোল করব। সো কন্ট্রোল করার জন্য আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে ফিট প্রো নামে এই অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার পর আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটার ভিতরে ওপেন করবেন। সো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেট নামে একটা অপশন রয়েছে, সেট অপশনের উপর ক্লিক করলে বাইন্ড ডিভাইসের উপর ক্লিক করলে আপনাদের লোকেশনটাকে চাইবে, লোকেশনটাকে অন করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যান হচ্ছে, আমাদের ডিভাইসটাকে স্ক্যান করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িটা কিন্তু এখানে নিয়ে নিল, জাস্ট এটার উপরে ক্লিক করলে আপনাদের ডিভাইসটা কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে গেল। সো এই কানেক্ট হওয়ার ফলে কিন্তু আপনারা এখানে অনেক ফিচারগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যান্ডটা কিন্তু এখানে সেট হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে জাস্ট কিছু বেসিক কিছু দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে কাজগুলো করতে হয়। সো আপনার ফোনে নোটিফিকেশনগুলো যদি আপনি এখানে দেখতে চান তাহলে জাস্ট মেসেজ পুশ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কল রিমাইন্ড এটাকে অন করে দিবেন, SMS রিমাইন্ড এটাকে অন করে দিবেন, ফেসবুক এটাকে অন করে দিবেন, যে কোনো সবগুলো আপনারা অন করে দিবেন। সো অন করে দিলে এখানে যে নোটিফিকেশনগুলো রয়েছে সবগুলো আপনাদের ব্যান্ডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সো ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তার জন্য কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে যদি আপনারা বিভিন্ন ধরনের ওয়াচ ফেস ইউজ করতে চান তাহলে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডায়াল সেটিং আছে, জাস্ট ডায়াল সেটিং এর উপরে যদি আপনারা ক্লিক করে দেন আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াচ ফেস দেওয়া আছে, কিন্তু রিকমেন্ডেডে যদি চলে যান তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াচ ফেসগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের নিজের ওয়ালপেপার এখানে ইউজ করবেন। তার জন্য জাস্ট
চেঞ্জ দ্য ডায়ালের উপরে ক্লিক করবেন। এখানে আপনাদের গ্যালারির ছবিগুলো এখানে শো করবে। জাস্ট আপনারা আপনাদের গ্যালারির ছবিগুলোকে সিলেক্ট করে দিবেন। তারপরে জাস্ট এখান থেকে রাইট অপশনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে একটু জুম ইন করে এখান থেকে রাইট অপশনের উপরে ক্লিক করে দিলে সিঙ্ক্রোনাইজ ডায়াল এই অপশনের উপরে ক্লিক করে দিলে আপনার ওয়ালপেপারটা আপনাদের ঘড়িতে কিন্তু সেট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আসলে এই অ্যাপ্লিকেশনটাকে কাজ করতে হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন এই ঘড়িটার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আমি নোট করে রেখেছিলাম। সো তার মধ্যে সর্বপ্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে কি আপনারা আপনাদের ফোনে যত নোটিফিকেশনগুলো রয়েছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার সবগুলোর মেসেঞ্জারের যেই নোটিফিকেশনগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনারা আপনাদের চাইলে এই ঘড়ির মাধ্যমে দেখতে পারবেন। দ্বিতীয়ত আপনারা আপনাদের ফোনের মিউজিকটাকে এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তৃতীয়ত কে ফোন দিল, কে ফোন দিচ্ছে সবগুলো কিন্তু আপনারা আপনাদের ফোনের মাধ্যমে দেখতে পারবেন। এবং আপনারা কিন্তু এটার মাধ্যমে আপনাদের ফোনটা যদি অনেক দূরেও থাকে তাহলে কিন্তু জাস্ট ফাইন্ড ডিভাইসের উপরে ক্লিক করলে আপনারা এখানে ক্লিক করবেন ঘড়িতে, আপনাদের যে ফোন রয়েছে ওই ফোনটাতে কিন্তু শব্দ হওয়া শুরু করে দিবে। সো তার জন্য কিন্তু মোবাইল কোনো হারানোর কোনো ভয় নেই। তো এই ঘড়িটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনটাকে খুঁজে নিতে পারেন। তো দেখতে দেখতে কিন্তু আমরা আজকের এই ভিডিওটা শেষ করে ফেললাম। আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর বেসিক্যালি এই ঘড়িটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে, মনে হয় খুবই ভালো মানিয়েছে আমার হাতেও। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা বোঝাতে পেরেছি। আর এই ঘড়িটা কীভাবে ইউজ করতে হয় সকল ফিচার কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের বাজেট যদি থাকে 350 টাকা তাহলে ব্যাটারি ব্যাকআপ বলেন, ফিচার বলেন, বিল্ড কোয়ালিটি বলেন সকল দিক থেকে এই ঘড়িটা এগিয়ে থাকবে, অর্থাৎ Mi Band 5টা এগিয়ে থাকবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সো সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন কিপ ওয়াচিং।